যে যত পার্সেন্ট ভোট পায় পার্লামেন্টে হিসাব করে যে পরিমাণ সিট তারপরে সে ওই পরিমাণ সিট পাবে। সব সংস্কার লাগবে না, আমরা বলছি ইলেকশন কমিশন সংস্কার করেন। কি কি করতে হবে আমাদের হোমওয়ার্ক আছে, আমাদের সাথে তারা বসবে, আশা করি বসলে আমরা এটা বলবো। আমরা বলেছি ব্যালেন্স অফ পাওয়ার করেন প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ভিতরে, তাইলে স্বৈরাচার একেবারে ওইভাবেই গেড়ে পড়বে না। আমরা বলেছি প্রাইম মিনিস্টার মেন এক্সিকিউটিভ যিনি হবেন তিনি দুইবারের চেয়ে কনজিকিউটিভ পাওয়ারে একসাথে থাকবে না, ম্যাক্সিমাম 10 years। আমরা বলেছি প্রতিনিধিত্বমূলক পার্সেন্টেজ ওয়াইজ ইলেকশন হবে সারা দেশে। যে যত পার্সেন্ট ভোট পায় পার্লামেন্টে হিসাব করে যে পরিমাণ সিট তারপরে সে ওই সিটে ওই পরিমাণ সিট পাবে। তাহলে এলাকায় আর কেন্দ্র দখল হবে না, কারণ কেন্দ্র দখল করলে তো উনি কিছু হবেন না সেন্ট্রালাইজড, তাহলে ইলেকশন ফেয়ার হতে পারবে। এই কয়েকটি মৌলিক কথা, এতে প্রায় জাতীয় কনসেনসাস আছে। বিএনপিও বলেছে, অনেক দলও বলেছে, একটা আমরা বাড়তি বলেছি পার্সেন্টেজ ওয়াইজ ভোট। জামাত তার আগের স্ট্যান্ডে আছে যে প্রয়োজনীয় সময় জামাত এই সরকারকে দিতে চায়, কিন্তু আমরা চাই সরকার একটা রোড ম্যাপ দেখ সংস্কারের কতদিন লাগবে। এবং মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে সংস্কার যখন হয়ে যাবে সকলে একমত হয়ে যাবে তারপরে ধাপে ইলেকশন। আমরা এটা এগ্রি করি, আমরা এটার সাথে একমত। তবে আমরা মনে করি সংস্কারটা যত স্বল্প সময় করা যায় ততই উত্তম, কারণ কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান কাজই হচ্ছে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর। ইটস এ ব্রিজ, এটা একটা ব্রিজ। বিদায়ী সরকার, নিউ সরকার, এর মাঝখানে যে একটা ব্রিজ, দিস ইজ কেয়ারটেকার সরকার।